গরু নিষিদ্ধের ব্যাপারটা মোদির আমলে যেভাবে হচ্ছে এখন এসে হিন্দুস্তানের গত 11,000 বছরের ইতিহাস কোন রাজত্বে গরু সামগ্রিকভাবে নিষিদ্ধ ছিল? নেভার, কেউ দেখাতে পারবে না। মুসলিম পাড়ায় মুসলমান গরু খাবে, হিন্দু কথা বলবে না। হিন্দু পাড়ায় হিন্দু মদ খাবে, মুসলমান সেখানে আক্রমণ করতে যাবে না। একজন মুসলিম ব্যক্তি তিনি গরু জবাই করেছিলেন বলে সিলেটের যে তৎকালীন শাসক ছিল গৌর গোবিন্দ, সে ওই ব্যক্তির সন্তানকে জবাই করে দিয়েছিল। আধুনিক যুগে এসে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই পশুকে কেন কোরবানি দিতে হবে? ইন্ডিয়ান ইকোনমির রাজস্বের বিশাল একটা অংশ রেডমিট এক্সপোর্ট থেকে আসে। মহাভারতে আপনি দেখবেন যে রাজা হাজার হাজার গরু জবাই করে অতিথি আপ্যায়ন করছে। ঋগ্বেদ খুলেন, তাদের প্রধান 4টা ধর্মগ্রন্থের একটা। ঋগ্বেদের মধ্যে আপনি দেবতা ইন্দ্রের ঘটনা পাবেন যে সে গরু কেটে আপ্যায়ন করছে। এটা হাস্যকর একটা ব্যাপার। ভারতে উত্তরপ্রদেশের সরকার কি করেছে, গোমাতার জন্য আমরা গোশালা প্রতিষ্ঠা করি। মানলাম ভাই, তুমি গাভী গরুকে গোমাতা হিসেবে স্বীকৃতি দিলা, ষাঁড় গরু কিভাবে মা হয়? কমন সেন্সের ব্যাপার। কখনো কি কেউ কখনো বলেছে যে থ্যাঙ্কস গিভিং ডেতে অথবা ক্রিসমাস ডেতে পৃথিবীতে যে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে, কেউ তো কখনো দাবি করে নাই যে সান্তা ক্লজের যত আয়োজন তুমি করছো, সান্তা ক্লজের সব আয়োজনের পয়সা তুমি চ্যারিটিতে দান করে দাও। খেয়াল করে দেখবেন কোরবানিগুলোকে কিন্তু সব কোম্পানি অফার চলতেছে। হ্যাঁ, তো সে আমার দিকে ফোন হাতে নিয়ে এসে আমার দিকে ঘুরে মানে সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আফান ভাই, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেজ দ্য পিপলের সকলের প্রিয় অনুষ্ঠান উম্মাহ গাইডেন্স ফ্রম দ্য পিপল ফর দ্য উম্মাহ দীর্ঘদিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছে। সাথে আছে আমি রাকিবুল ইসলাম রইস। কুরবানি এবং পবিত্র হজকে সামনে রেখে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শাইখ আফফান বিন শরফুদ্দিন হাফিজাহুল্লাহকে। তিনি একাধারে লেখক, গবেষক এবং ইসলামিক আলোচক, এবং তিনি বাইতুল মাহফুজ জামে মসজিদ নিকুঞ্জ খিলক্ষেতের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা শুরুতেই যদি আমরা কুরবানির ইতিহাসটা জেনে নিই, যে কুরবানি কোথা থেকে শুরু হয়েছে। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য যে একটি আত্মত্যাগের রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, সেই ইতিহাসটা ছোট্ট করে আমরা যদি জানি শাইখের কাছ থেকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কুরবানির ইতিহাসটা একদম পৃথিবীতে মানুষের যে আগমন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সময় থেকে কুরবানির ইতিহাসটা জড়িত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে পৃথিবীতে অল্প কিছু মানুষ নির্বিঘ্ন জীবনযাপন চলছিল। হাবিল এবং কাবিল, ওনার দুই ছেলের মধ্যে একটা বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইন ডিটেইল ব্যাপারটা বলেছেন, এবং সেখানে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এনেছেন, ফাতাকাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যে ওই সমস্যার সমাধানে, অর্থাৎ ন্যায় এবং অন্যায়, এইটার বিভাজন কিভাবে হবে, হাবিল কি ন্যায়ের উপরে আছে নাকি কাবিল ন্যায়ের উপরে আছে, ফয়সালা কার পক্ষে হবে, এই ফয়সালা করতে গিয়ে ন্যায় অন্যায়ের পার্থক্য সুস্পষ্ট করার মাধ্যম হিসেবে পৃথিবীতে সর্বপ্রথম কোরবানির সূচনা হয়। এবং আল্লাহ তাআলা কোরবানি শব্দটা কোরআনে ব্যবহার করছেন, ফাতাকাররাবা কুরবানান, এবং আল্লাহ বলছেন যে ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হলো, অপরজনের কোরবানি কবুল হলো না। এবং এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, যে হাবিল এবং কাবিল, হাবিল ওই সময়টাতে আমরা যেমন পশু কোরবানি বাধ্যতামূলক, তখন কিন্তু এটা বাধ্যতামূলক ছিল না। যার মালিকানায় যা আছে সে তা দিয়েই কোরবানি করবে। তো হাবিল ছিল পশুপালক, সে তার ভেড়ার পাল থেকে সবচেয়ে হৃষ্টপুষ্ট, সবচেয়ে সেরা ভেড়াটা নিয়ে, দুম্বাটা নিয়ে সে কোরবানির জন্য নিয়ে গেল। আর কাবিল কি করলো, সে তার মালিকানাধীন, সে ছিল কৃষক, শস্য উৎপাদন করত। সে তার শস্যর মধ্য থেকে উৎপাদিত ফসলের মধ্য থেকে যেগুলো সবচেয়ে কোয়ালিটি খারাপ, গ্রহণের অনুপযুক্ত, এগুলো নিয়ে সে কোরবানি করলো। আল্লাহ তাআলার রিজিকের মালিক, রিজিক আল্লাহ দিয়েছেন। আপনি যখন আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করবেন এবং আপনি সেখানে কার্পণ্য করবেন, অবহেলা করবেন, আল্লাহ সেটা কবুল করবে না। তো কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন না, হাবিলের কোরবানি কবুল হলো। হাবিল যদিও শহীদ হয়েছে, তো কিয়ামত পর্যন্ত সমস্ত শহীদের তিনি হচ্ছেন বাবা, প্রথম শহীদ তিনি। আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অপরাধ হবে, সমস্ত অপরাধীর বাবা জনক হচ্ছে কাবিল। তো কোরবানির ইতিহাস আমাদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে মানুষ যখন থেকে বিচরণ শুরু করেছে কুরবানিও সেই সময় থেকে হ্যাঁ, হয়ে আসছে। কিন্তু আমরা কিন্তু কুরবানির আমাদের কাছে যে প্রথা, আমরা যে যাকে অনুসরণ করে এখন কুরবানি করছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার ব্যাপারে আপনি যদি ছোট্ট করে কোরবানির যে সিলসিলা হযরত আদম আলাইহিস সালাম শুরু করলেন, এটা তো নানান শরীয়তে নানানভাবে দুনিয়াতে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এসে আল্লাহ তাআলা এই বিষয়টাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে বললেন যে, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবানি করো। এটা সূরা সফফাতের মধ্যে 23 নম্বর পারে, সূরা ইয়াসিনের পরে। ওখানে আল্লাহ তাআলা বেশ ডিটেইলে বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম খুব পেরেশান যে আমার সবচেয়ে প্রিয় জিনিস কি? 3 দিন স্বপ্নে দেখার পরে গিয়ে উনি বুঝলেন যে ও আচ্ছা, আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার সন্তান। তো উনার সন্তানকে নিয়ে উনি কোরবানির জন্য গেলেন। ইবলিস পথিমধ্যে হযরত হাজেরাকে বুঝাইল যে তোমার ছেলেকে তো নিয়ে জবাই করে দিবে। হাজেরা বলল, আল্লাহর যদি হুকুম হয় আমার এখানে আপত্তির কিছু নাই। ইসমাঈলকে গিয়ে বলল যে আরে তোমার বাপ তো তোমাকে শেষ করে দিবে। তো হযরত ইসমাঈল বললেন যে আল্লাহর যদি হুকুম হয় এখানে আমার কোনো আপত্তি নাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো আগেই শয়তানকে পরাজিত করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈলকে নিয়ে গিয়েছেন কোরবানি করবেন, বুকে পাথর বেঁধে, হ্যাঁ, হৃদয় ভেঙে যাওয়ার মতো ঘটনা। তো মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসীর রুহুল মাআনির মধ্যে ইমাম আলুসী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে হাবিলের যে কোরবানি, ওই যে একটা দুম্বা সে কোরবানির জন্য নিয়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা ওইটা পাহাড়ের উপর থেকে উঠিয়ে নিয়েছিলেন, জান্নাতে এতদিন লালন পালন করেছেন। ইসমাঈলের কোরবানির সময় হযরত ইব্রাহিম চোখ বেঁধে নিয়েছিলেন। তো যখন উনি ছুরি চালিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে জান্নাত থেকে সেই দুম্বাটা এনে হযরত ইসমাঈলকে সরায়ে ওখানে শোয়া দিছে। তো সুবহানাল্লাহ। কোরবানি ছিল হাবিলের, জবাই হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। তো কোরবানির মূল মাকসাদ কি? আল্লাহ তো বলেছেন যে লান তানালুল লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরে ভাই, তোমরা কোরবানি করবা, তোমার কোরবানির মাংস, রক্ত কিছুই আমার কাছে পৌঁছবে না। আমি তোমার হৃদয়টা দেখব। তুমি আমার প্রতি কতটুকু ভক্তি করতেছো, তাকওয়া কতটুকু আছে। তো আল্লাহ তাআলা যেটা চান যে দুনিয়াতে আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে রিজক, সহায় সম্পত্তি, আল্লাহ পাকের দেওয়া। তো আল্লাহ তাআলা চান আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস দুনিয়াবি সম্পত্তি আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহ পাকের হুকুমে এটাকে উৎসর্গ করি। কাদের উদ্দেশ্যে? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা এটা উৎসর্গ করব। মানুষের উদ্দেশ্যে, খাবে মানুষ, মেহমান। এখানে আল্লাহ পাক হচ্ছে মেজবান, মানুষ হচ্ছে মেহমান। আর কোরবানি দাতা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধি, যে আমি তোমাকে সামর্থ্য দিয়েছি, তুমি কোরবানি করবা, এবার আমার মাখলুকদেরকে তুমি খাওয়াও। অনেক সময় এমন হয় না যে বাবা বাজার করে এনেছে, ওয়াইফকে দিয়ে বলতেছে বা বড় ছেলেকে বলতেছে যে এই ফ্যামিলির সবাইকে ডাকো, গোষ্ঠীর সবাইকে ডাকো, খাবার দাবারের ব্যবস্থা করো। মূল অ্যারেঞ্জমেন্ট বাবার, দায়িত্ব পালন করছে ছেলে। তো আল্লাহ রসুল বলেছেন যে আল খালকু আয়ালুল্লাহ, সব মাখলুক হচ্ছে আল্লাহ পাকের পরিবারভুক্ত। তো কোরবানি দাতা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সেই বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যে আমি তোমাকে রিজিক দিয়েছি, এবার তুমি আমার পক্ষ থেকে মাখলুকের মেহমানদারি করো, নিজেও খাও, সবাইকে খাওয়াও। এবং এটার মাধ্যমে তুমি প্রমাণ করো যে আমার হুকুম তোমার কাছে তোমার সম্পত্তির মোহের চাইতে বড়, দুনিয়ার সমস্ত মোহের চাইতে আমার হুকুম তোমার কাছে বড়। তুমি জাস্ট এটা প্রুফ করো, তাহলেই আমি খুশি। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম শাইখ। আমরা আমাদের এই বঙ্গভূমি বা বাংলাদেশ, আমরা সাধারণত গরু কুরবানি দিয়ে থাকি, কিন্তু আমরা কুরবানির যে মানে কোরআনিক যে ঘটনা প্রবাহ জানি, সেখানে দেখছি দুম্বা, ভেড়া এগুলোর উপস্থিতি ছিল। কিন্তু আমাদের এই বাংলাদেশে বা এই উপমহাদেশে গরুর প্রতি মানুষের গুরুত্বটা এত বেশি কেন, বা আকৃষ্টতা এত বেশি কেন? এর পিছনে কি কোনো নির্দিষ্ট ইতিহাস আছে? আচ্ছা, চমৎকার প্রশ্ন করেছেন। একটা জিনিস বুঝতে হবে যে ইসলাম খুবই এমন একটা ধর্ম যে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। তো ইসলাম এমনভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো জনপদ, যে কোনো পরিবেশে ইসলাম খাপ খাওয়ায় নিবে এবং ওইটার জন্য ইসলাম উপযুক্ত। এখন আমরা যদি দেখি যে কোরবানির যে পশুতে কোরবানি বৈধ, এর মধ্যে কি আছে? উট আছে, গরু আছে, মহিষ আছে, এরপরে হচ্ছে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, এগুলো আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, উনি কিন্তু ওনার লাইফ টাইমে কখনো গরু কোরবানি করেন না। বিকজ আরবে ওই সময় গরু আসলে অ্যাভেলেবেল ছিলই না, পাওয়াই যেত হচ্ছে উট আর ছাগল আর দুম্বা। তো তিনি বড় দুম্বা কোরবানি করেছেন একবার, দুটো খুব মোটা তাজা দুম্বা কোরবানি করলেন, সেটার বিবরণ আছে। বিদায় হজে উনি 100 উট কোরবানি করলেন, 63টা নিজের হাতে, বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করে দিলেন। এবং আল্লাহ রসুলের কোরবানির সময় উটগুলো
দৌড়ে আসতেছিল মানে জুবান তো নাই, মানে তারা বলতে চাচ্ছিল যে হে নবী আপনি আমারটা আগে কোরবানি করেন, গোলা আগায় দিচ্ছিল। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো দুম্বা দিয়ে আর উট দিয়ে কোরবানি করেছেন, গরু কোরবানি করার সুযোগ পান নাই, বিকজ গরু অ্যাভেলেবেল ছিল না। কিন্তু আল্লাহ তাআলা গরুর বিধানটা ইনক্লুড করে দিয়েছেন, আল্লাহ রসুল এই বিষয়টা আমাদেরকে বলে গিয়েছেন। কেন? কারণ আল্লাহ তাআলা জানেন যে ইসলাম পৃথিবীর সমস্ত জায়গায় ছড়াবে। আরবে উট অ্যাভেলেবেল, দুম্বা অ্যাভেলেবেল, বাংলাদেশে ভাই আপনি দুম্বা থেকে পাবেন? বাংলাদেশে আপনি উট কোথায় পাবেন? ট্র্যাডিশনালি হাজার হাজার বছর ধরে বঙ্গ অঞ্চলে, আমাদের এই অঞ্চলে কখনো উট বা দুম্বা অ্যাভেলেবেল ছিল না। আমাদের এখানে ছিল দেশি ছাগল আর গরু। তো এখন বাঙালি যখন কোরবানির বিধান পালন করবে, তার সামনে আসলে ন্যাচারালি আল্লাহ তাআলা দুইটা অপশন রাখছেন, তো ছাগল এবং গরু। তো আমাদেরকে এই জায়গাটাতে আবার তাকাইতে হবে হজরত হাবিলের দিকে এবং হজরত ইব্রাহিমের দিকে। কি হজরত হাবিলের ক্ষেত্রে উনি কী করলেন? ওনার সামর্থ্যের মধ্যে উনি সেরাটা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা কোরবানির কথা বলেন, উনি কী করলেন? আল্লাহ তাআলা ইশারা দিলেন, তোমার পছন্দের মধ্যে সবচেয়ে প্রিয়টা দাও। সম্পত্তি কম খরচ করার চাইতে বেশি খরচ করাটা কঠিন, কম টাকার চাইতে বেশি টাকার প্রতি আপনার আগ্রহটাও বেশি। তো কারো যদি সামর্থ্য হয় যে সে গরুও কোরবানি করবে, ছাগলও কোরবানি করবে, দুটোটার অ্যাবিলিটি আছে, মানে গরু করতে পারলে ছাগল কোরবানি করার অ্যাবিলিটি তো এমনি আছে, তো তার জন্য উত্তম এবং কাম্য সে গরু করবে। আপনার সামর্থ্য আছে, আপনি চাইলে উটও দিতে পারেন, গরুও দিতে পারেন, আপনার অ্যাবিলিটি আছে, ফিনান্সিয়ালি আপনি খুবই স্ট্রং, তো আপনার উচিত উট দেওয়া, আপনি সেরাটা দিবেন, বড়টা দিবেন। তো উট একটা বৈধ জিনিস, গরুও বৈধ জিনিস, বাধ্যতামূলক ছিল না। কিন্তু হিন্দুস্তানে, পাক ভারত উপমহাদেশে আপনার এই রাঢ়বরেন্দ্রী অঞ্চল আমরা যদি বলি, বা ওই পাশেই পাঞ্জাব পর্যন্ত, এ পুরো মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পুরো এই অঞ্চলে গরু বেশি ছিল। ন্যাচারাল হ্যাবিটেট হিসেবে এখানে প্রাকৃতিকভাবে আমাদের ফুড চেইনে গরু সবার উপরে ছিল। কারণ ছাগল পালা খুব ঝামেলার কাজ, গরু পালা এত ঝামেলার কাজ না, এবং গরু থেকে যে পরিমাণ ফায়দা পাওয়া যায় ছাগল থেকে এই পরিমাণ পাওয়া যায় না। হিন্দুস্তানের প্রাচীন সমাজ যদি আমরা দেখি, মানে আমরা যদি আজ থেকে 7,000-8,000 বছর আগের প্রাচীন শিলালিপির দিকে তাকাই, হিন্দুস্তানে প্রাচীন যেসব আপনার পাথরে যেসব আর্ট করে গিয়েছে প্রাচীন মানুষেরা, ওইখানেও যদি আপনি দেখেন দেখবেন যে গরুর কথা আছে, ছাগল আপনি খুব কম পাবেন। ইভেন আপনি মিশরীয় যে আর্টিফ্যাক্টসগুলো আছে ওখানেরও আপনি এই পাথরে খোদাই করা গরুর ইয়ে পাবেন, চিহ্ন পাবেন। ফ্রান্সের ইয়ের মধ্যে আপনি গরুর চিহ্ন পাবেন। তো এখন প্রত্যেক বাড়িতে গরু ছিল, কেন? গরুর গোবর দিয়ে তারা ঘর লেপতে পারতেছে, গরুর মাংস খাইতে পারতেছে, গরুর দুধ খাইতে পারতেছে। তো সব কিছু মিলে গরু, যেহেতু আগে হিন্দুস্তানের মুসলমান গরু খাবে, এটা খুব স্বাভাবিক, মানে ন্যাচারালি এই জিনিসটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তো কিছু মানুষ, আমাদের হিন্দু ভাইদের একাংশ, ওনারাই গরুর বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন। এটা কিন্তু হিন্দু ট্র্যাডিশনের বাইরে, আমি সামনে সুযোগ পেলে ব্যাপারটা ব্যাখ্যা করব। তো ওনারাই গরু বন্ধ করলেন এবং মুসলমানদেরকে বললেন যে তোমরা গরু করতে পারবে না। তো আমাদের মুসলমানদের একটা ব্যাপার আছে যে আল্লাহ যেটাকে হালাল করেছে ওইটাকে হারাম করার কেউ নাই, আর আল্লাহ যেটাকে হারাম করেছে ওইটাকে হালাল করার কেউ নাই। কেউ যদি করে আমরা এটাকে টলারেট করবো না, কারণ আল্লাহ সব কিছুর আগে। তো যখন একটা হালাল জিনিস, আমার হয়তো সামর্থ্য নাই গরু দেওয়ার, কিন্তু যখন কেউ আমাকে বলবে যে তুমি খবরদার, তুমি মুসলিম, তুমি গরুতে হাত দিতে পারবে না, তুমি গরু তোমার জন্য নিষিদ্ধ, অ্যাজ এ মুসলিম তখন এটা লাগবে যে আমার ধর্ম, আমার রব, আমার স্রষ্টা এটাকে হালাল করছে, তুমি এটাকে কেন বাধা দিচ্ছ? এবং শুধু যে তারা বাধা দিয়েছে তা না, তারা প্রচণ্ড প্রকার জুলুম করেছে, নরহত্যা পর্যন্ত করেছে। এবং আপনারা অনেকেই জানেন যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, উনি যখন হিন্দুস্তানে আসলেন, তো উনি তো আল্লাহ পাকের বিশেষ ইশারা পেয়ে এসেছিলেন। তো এইখানে একজন মুসলিম ব্যক্তি, তিনি গরু জবাই করেছিলেন বলে সিলেটের যে তৎকালীন শাসক ছিল গৌরগোবিন্দ, সে ওই ব্যক্তির সন্তানকে জবাই করে দিয়েছিল, আকিকা করা হয়েছিল সম্ভবত। তো গরু জবাইয়ের কারণে, তো এই গরু জবাই মানে উপলক্ষটা হচ্ছে গরু জবাই আল্লাহ হালাল করেছে, এটার কারণে সে সন্তান জবাই করে দিয়েছে। এই জিনিস দিল্লির সালতানাত পর্যন্ত চলে গিয়েছে, কিন্তু দিল্লির সুলতানের এই শক্তি হয় নাই, তখন সে সেনাবাহিনী পাঠিয়েছে, কিন্তু সিলেট জয় করতে পারে নাই। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত হযরত শাহজালালের মাধ্যমে এটা জয় করিয়েছেন। তো এইটা আসলে একটা সোশ্যাল ক্ল্যাশ, সাইকোলজিক্যাল ক্ল্যাশ, একটা রিলিজিয়াস ক্ল্যাশে পরিণত হয়েছে, এবং এই ক্ল্যাশটা কখনোই মুসলমানদের পক্ষ থেকে ছিল না। আঘাতটা করেছে অন্য কেউ, মুসলমানরা প্রতিবাদ করেছে, মুসলমানরা এটার সমাধান হিসেবে যে ভাই আমার গরু আমি খাবো, তুমি তাতে বাধা দেওয়ার কি?
এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে ছোট্ট একটা পয়েন্ট না বললেই নয়, আমাদেরকে অনেক ভাইরা একটা পয়েন্ট বলবে, আচ্ছা ঠিক আছে ভাই, গরু খাওয়া তো ওয়াজিব না, তো হিন্দুরা পছন্দ করে না, তুমি তাহলে গরু খাওয়া বাদ দাও, সহাবস্থানের স্বার্থে তুমি গরু খাওয়া বাদ দাও। এই যে কথাটা শুনতে খুব সুন্দর শোনা যায়, তো এটা খুবই প্রবলেমেটিক একটা কথা এবং খুবই টক্সিক একটা কথা। কীভাবে আমি প্রমাণ করি, দেখেন, একটা সমাজে যখন একাধিক ধর্মের বা একাধিক চিন্তার মানুষ থাকবে, আমরা কি চাইবো, তারা সহাবস্থান করুক, সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য বজায় থাকুক। সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য বজায় থাকা এবং ঐক্যবদ্ধ হয়ে চলার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি আপনার উসুল, আপনার মূলনীতি, আপনার আদর্শে বহাল থাকবেন। আপনাকে আপনার মূলনীতি, আপনার কর্মপন্থা সহই আমি অ্যাকসেপ্ট করব, আপন মনে করব, এবং আমি আমার কর্মপন্থা, আমার মূলনীতি, আমার আদর্শ নিয়ে থাকবো আমার মতো করেই, আপনি আমাকে আমার মতো করে অ্যাকসেপ্ট করবেন। আপনার সাথে আমার ঐক্যবদ্ধ থাকতে, সহাবস্থান করতে, আমাকে যদি নিজেকে বদলাতে হয়, আমাকে যদি আমার আদর্শ বিসর্জন দিতে হয়, তাহলে এখানে আপনি ডমিনেন্ট করছেন, আমি এখানে আপনার আনুগত্য করছি। এটাকে সহাবস্থান বলে না, এটাকে পারস্পরিক কি জানি বলে, মানে গোলাম এবং মনিবৃত্তের সম্পর্ক হতে পারে, এটা তো সহাবস্থান না। তো সহাবস্থানের মানে হচ্ছে যে মুসলিম পাড়ায় মুসলমান গরু খাবে, হিন্দু কথা বলবে না, হিন্দু পাড়ায় হিন্দু মদ খাবে, মুসলমান সেখানে আক্রমণ করতে যাবে না, মুসলমানের ঈদগাহে মুসলমান নামাজ পড়বে, ঈদগাহে নামাজ পড়ে এসে তারা ঈদুল আজহার ঈদ পালন করবে, হিন্দু পাড়ায় এটা নিয়ে প্রতিবাদ দূরে থাক, ভ্রুকুঞ্চন হবে না। দুর্গা পূজায় হিন্দু তার মতো করে পূজা করবে, তার আদর্শ সে পালন করবে, সে তার প্রতিমা বিসর্জন দিবে, আমি সেটা বাধা দিতে যাব না। আমি যদি দুর্গা পূজায় বাধা দিতে যাই এবং বলি যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে তুমি দুর্গা পূজা ভুলা যাও, এটা যেমন একটা টক্সিক কথা, ঠিক কেউ যদি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে তুমি তোমার গরু জবাইয়ের কথা ভুলা যাও, ঈদুল আজহার যে ট্রেডিশনাল সিস্টেম চলে আসছে তুমি এটা থেকে সরে আসতে, এটা টক্সিক কথা, এটা মানবতার দাবি না, এটা একটা বিষাক্ত কথা। জি, আমরা যে আপনার কাছ থেকে যেই তথ্যটা এতক্ষণ পর্যন্ত শুনলাম, মনে হচ্ছে তাহলে গরুর গোশত খাওয়াটা এখন মানুষ যেভাবে আন্দোলনের রূপ দিয়েছে সেটার একটি শক্ত মজবুত ভিত্তি আছে আমাদের। তো আমরা এখন আবার রাজনৈতিক আলাপে একটু পরে যাচ্ছি। আমরা প্রথমে আমাদের কুরবানি যেহেতু সামনে, আমরা কিছু বেসিক প্রশ্নগুলো জেনে নেই। এর মধ্যে সবসময় আপনি হয়তোবা এর কিছু অংশ উত্তর দিয়েছেন যে কুরবানি তো মানব জাতির শুরু থেকেই কুরবানিটা হয়ে আসছে, তো ওইটা ছিল অন্য যুগ, ওই সময় আধুনিকতা ছিল না পৃথিবীতে। তো এখন এই আধুনিক যুগে এসে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই পশুকে কেন কুরবানি দিতে হবে, এই প্রশ্নটা আমাদের সামনে অনেক মানুষ করে থাকে। এর যথার্থ একটা উত্তর আমি আপনার কাছে চাই। আচ্ছা, এটা খুব চমৎকার একটা দিক হচ্ছে যে দেখেন, এটা যত আল্লাহ একদিকে বলেছে যে তোমার মাংস আমি খাচ্ছি না, তোমার মাংস কে খাচ্ছে, তুমি খাবা। এবং এর আগে আমি আরেকটা কথা বলেছিলাম যে কোরবানিটা মূলত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরো মানবজাতির জন্য মেহমানদারি, মেজবান আল্লাহ, মেহমান আমরা সবাই, আর আল্লাহ পাকের পক্ষ থেকে এই অ্যারেঞ্জমেন্টের দায়িত্বপ্রাপ্ত হচ্ছে তারা যারা কোরবানি দাতা। তো এই মাংসটা আমরা কেন পশু জবাই করছি, আপনি যদি ডাটা দেখেন, স্ট্যাটিস্টিক্স দেখেন, পৃথিবীতে সবচাইতে যে মানে একটা হিউম্যান বিইং হয়ে বেঁচে থাকার জন্য নর্মালি যেই পরিমাণ রেডমিট কনজিউম করা দরকার একজন মানুষের, বাংলাদেশ কিন্তু এই স্ট্যান্ডার্ডে অনেক নিচে, বিলো স্ট্যান্ডার্ড। একটা আপনার ব্রাজিলে বা ওয়েস্টের অন্যান্য কান্ট্রিতে যারা মানবতার সবচেয়ে পৃথিবীতে বর্তমানে কী বলবো, হিউম্যানিজমের সবচেয়ে উচ্চ স্তরে যারা অনুসরণ আছে বলে আমরা মনে করি বা সবাই মনে করে, তো তারা যেই পরিমাণ রেডমিট কনজিউম করে প্রতি বছর স্ট্যাটিস্টিক্স অনুসারে, আমরা বাঙালিরা ভাই তার 1/5 করি না। বাংলাদেশে অসংখ্য ফ্যামিলি আছে কোরবানির সময় ছাড়া তাদের সারা বছরে গরুর মাংস খাওয়ার নসিব জোটে না। অনেক ফ্যামিলি, যেমন ইলিশ মাছ 2, 4, 5, 10 বছরে খায় নাই এমন অনেক ফ্যামিলি বাংলাদেশে ভুরি আছে। কোরবানি ছাড়া 2, 4, 5 বছরে কখনো গরুর মাংস কিনে আনতে পারে নাই এমন ফ্যামিলি ভুরি আছে। একটা মজার খাবার, এবং রেড মিট অবশ্যই আমাদের শরীরের জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এটা একটা ভোজ, এটা আল্লাহর জন্য না, মানে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আমি সেবা করছি মানুষের, আমি আল্লাহর সেবা করছি না। প্রাচীন নরবলি বা পশু বলি আর ইসলামের কোরবানির পার্থক্যটা এখানে, যে পশু বলি দিয়ে ফেলে দিচ্ছে কেন, স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য, স্রষ্টার উদ্দেশ্যে
করে দিলাম। আর ইসলামের কোরবানির ব্যাপারটা হচ্ছে মানুষ মানুষকে খাওয়াবে, কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে মানুষ মানুষকে খাওয়াবে আল্লাহ সন্তুষ্টির জন্য, এটাতে আপত্তির কি আছে? এখানে তো আপত্তির কোনো সুযোগ থাকার কথা না, এটাকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। জি। আমরা যদি এখন নর্মাল একটা প্রশ্নে যাই, নর্মাল প্রশ্নটা এটা একটু ভারী প্রশ্ন, যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, এই মুহূর্তে কুরবানিকে সামনে নিয়ে আমরা জানি যে কিছুদিন আগে তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার গঠন করেছে। তো বিজেপি সরকার গঠন করার এক সপ্তাহের মধ্যেই যেহেতু সামনে কুরবানি ঈদ, তো তারা এই পশু গরুটার উপর বিভিন্ন বিধিনিষেধ দিয়েছে এবং কিছু হাস্যকর বিধিনিষেধ আছে। সেখানে তারা এবং এমন বিধিনিষেধ দিয়েছে যে প্রথমত গরু কোরবানি করা যাবে না, আর যদি কোরবানি করতে হয় তাহলে সেটা সরকারি কর্মকর্তা এবং সরকারি ডাক্তার উভয়ের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে গরুটার, এবং গরুটা হতে হবে অক্ষম, যে সে আর বাচ্চা প্রজনন করতে পারবে না, সে আর কাজ করতে পারবে না, এবং তার বয়স হতে হবে 14 বছরের বেশি। এই যে একটা হাস্যকর বিষয়। এবং খোলা জায়গায় গরু জবাই করতে পারবে না, এবং আরও কিছু বিধিনিষেধ, যেমন সপ্তাহে শুক্রবার দিন সব মসজিদে, আমাদের বাংলাদেশেও মসজিদে মানুষ একটু বেশি যায় জুমার নামাজে, তো ঈদের নামাজেও মানুষ বেশি যায়। তো যখন মসজিদে মানুষ ভরে যায়, মসজিদের বাহিরে আশপাশে একটু মানুষ দাঁড়ায়, এইটার উপরও বিধিনিষেধ দেওয়া হয়েছে, কিন্তু এটা বিধিনিষেধ হওয়ার মতো কোনো সমস্যা না। তো এরকম আরও অনেক কিছুর উপর এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের কাছে সামনে কুরবানি ঈদটা খুব আতঙ্কের একটা ঈদ হিসেবে আসছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি সর্বশেষ যে অবস্থা তাদের, যে তারা গরু বয়কট করছে নিজেরা, এবং তারা অন্য পশু কুরবানির প্রতি নিজেদেরকে উৎসাহ দিচ্ছে, এবং তারা এটা একটা আন্দোলনের রূপ দিয়েছে। এবং পাশাপাশি যে হিন্দু গরু ব্যবসায়ী আছে তারা কান্নাকাটি করছে। এই যে একটা হযবরল অবস্থা, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একটা বিশাল জনসংখ্যা এবং 20 কোটি মুসলমানের একটা দেশ ভারত, যেখানে পৃথিবীর অন্য কোনো জায়গায় 20 কোটি সংখ্যাগরিষ্ঠ, মানে সংখ্যায় 20 কোটি মানুষ যে একটা দেশে নির্যাতিত হবে, এরকম কোনো নজির নেই। তো আপনি আপনার আলোচনা থেকে আমরা জানতে চাই যে বর্তমান ভারতে যা হচ্ছে এ ব্যাপারে মানে এটা কতটুকু মানবিক, এবং সামনে কি কি হতে পারে, বা আমাদের এখান থেকে উত্রাণের বা তাদের এখান থেকে পরিত্রাণের রাস্তা কি হতে পারে, ছোট্ট করে আপনি এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, এই ব্যাপারটা যদি আপনি ছোট্ট করে বলার অনুরোধ করেছেন, আই থিঙ্ক এই ব্যাপারটা খুব বেশি ছোট্ট করে বলা যাবে না। বেশ কয়েকটা অ্যাঙ্গেলে এটা আলোচনা না করলে আসলে স্পষ্ট হবে না। মানে যারা হিন্দুস্তানে যারা আসলে গরু খাওয়া যাবে না বলে আন্দোলন করছে, আমাদের যেসব হিন্দু ভাইয়েরা, প্রতিবেশীরা, সবচেয়ে বড় কথা হচ্ছে আই থিঙ্ক ওনারা কখনো ওনাদের নিজেদের ইতিহাস পড়েননি। আপনি যদি মহাভারত খোলেন, মহাভারতে আপনি দেখবেন যে রাজা হাজার হাজার গরু জবাই করে অতিথি আপ্যায়ন করছে। আচ্ছা, আপনি যদি হচ্ছে ঋগ্বেদ খুলেন, তাদের প্রধান 4টা ধর্মগ্রন্থের একটা, ঋগ্বেদের মধ্যে আপনি দেবতা ইন্দ্রের ঘটনা পাবেন যে সে গরু কেটে আপ্যায়ন করছে। শুধু এখানে না, মানে তাদের উপনিষদের মধ্যে, তারপরে হচ্ছে আরও অন্যান্য অনেক যত রিলিজিয়াস লিটারেচার যেখানে আছে, মানে কোনো জায়গাতে আপনি পাবেন না গরু নিষিদ্ধ। এটা খুব মজার ব্যাপার। তাহলে শুরুটা হলো কোথা থেকে? হ্যাঁ, এখন কথা হচ্ছে, এবং এবং এটার একটা মজার, আমি একটা বইয়ের নাম বলে দিই। দ্বিজেন্দ্র নারায়ণ ঝা নামে একজন ব্যক্তি ছিলেন, দিল্লি ইউনিভার্সিটির, উনি হচ্ছেন ইতিহাসের অধ্যাপক ছিলেন, প্রফেসর ছিলেন। ওনার একটা বই আছে, দ্য মিথ অফ হলি কাউ, চমৎকার একটা বই, পড়ার মতো। এবং এটা যখন উনি লেখেন, ইন্ডিয়াতে এটা প্রকাশ পায়, এটা না ব্যাপক হইচই হয়, আইনিভাবে এটা নিষিদ্ধ করার এমন কোনো প্রয়াস নাই, সেটা তারা নেয়নি। মানে আপনি জ্ঞানকে মোকাবেলা করছেন লাঠি দিয়ে, হাস্যকর কথা হচ্ছে। উনি এখানে হিন্দুদের, উনি নিজেই হিন্দু ব্রাহ্মণ, উনি প্রমাণ করেছেন হিন্দু লিটারেচার থেকে যে গরু তো কখনো আমাদের এখানে অপাঙ্কেও ছিল না। এটা সবসময় হচ্ছে অতিথি আপ্যায়নের জন্য, মুনি ঋষিদের আপ্যায়নের জন্য গরু ব্যবহার হচ্ছে। কারণ আমি একটু আগে বলেছিলাম না যে হিন্দুস্তানের যে ন্যাচারাল হ্যাবিটেট, এখানকার প্রাকৃতিক আমাদের ফুড চেইনে গরু হচ্ছে টপ টায়ারে অবস্থান করেছে সবসময়। এইটাতে বাদ দিয়া তো হিন্দুস্তানের খাদ্য ব্যবস্থা কখনো বিকশিত হতে পারবে না, টোটালি ইম্পসিবল। কিন্তু আপনার পরবর্তীতে যখন এখানে আর্যরা এসে এই ব্রাহ্মণরা জেকে বসলো, এদের একাংশ এরা কি করলো, এরা কিছু জিনিস, ব্রাহ্মণরা ঠিকই গরু খাইতো, কিন্তু তারা দেখলো যে তোরা এই মজার জিনিস আমরা খাবো, তোরা কেন খাবি? এরা ধীরে ধীরে এই গরুটাকে
রেস্ট্রিক্টেড করতে শুরু করলো, যে এটা গরু, গোমাতা, হ্যাঁ, যেখানে এটা সম্মানিত। কিন্তু সামগ্রিকভাবে হিন্দুস্তানে কোনো আমলে, মানে যতগুলো প্রাচীন রাজ্য এখানে গিয়েছে, মানে মুসলমানরা আসার আগে কোনো সময় বৌদ্ধরা রাজত্ব করেছে, হিন্দুদের মধ্যে অনেকগুলা সেক্ট এখানে রাজত্ব করেছে না, অনেকগুলা রাজত্ব, হ্যাঁ, কারো জামানাতে কোনো রাজত্বে গরু সামগ্রিকভাবে নিষিদ্ধ ছিল না, নেভার, কেউ দেখাতে পারবে না। গরু নিষিদ্ধের ব্যাপারটা মোদির আমলে যেভাবে হচ্ছে, এই যে এখন এসে এই একবিংশ শতাব্দীতে এসে হিন্দুস্তানের গত 11,000 বছরের ইতিহাস যতটুকু টিকে আছে আপনি ঘাটেন, আপনি কোনো শাসন আমলে এই নিষিদ্ধতা পাবেন না। ব্রিটিশ আমলের শেষ দিকে এসে যখন হচ্ছে এই যে হিন্দু জাতীয়তাবাদের উত্থান ঘটলো, তখন এই গরুপন্থী একাংশ খুব, এরা এরা টিল নাও এখন পর্যন্ত ভারতে এরা সংখ্যালঘু, হিন্দুদের মধ্যে এরা সংখ্যাগরিষ্ঠ না, এরা সংখ্যালঘু, বাট এটা পাওয়ার হোল্ড করে বেশি। অনেক সময় আমার যেটা হয় যে যারা পাওয়ার হোল্ড করে তারা যদি লেস দ্যান 2% পিপলস হয়, কিন্তু মনে হয় যে এরা মোর দ্যান 80% পিপল। আর 98% পিপল যারা পাওয়ার হোল্ড করে না, মনে হয় ওরা আসলে লেস দ্যান 20%। এজন্য আসলে একটা সমাজে সংখ্যাগরিষ্ঠতা বা সংখ্যালঘিষ্ঠতা, এটা সংখ্যার চেয়ে বেশি ডিফাইন হয় পাওয়ার দিয়ে, কি কতটুকু পাওয়ার হোল্ড করে। তো মানে সামহাও এখন পাওয়ার হোল্ড করতেছে হচ্ছে গরুপন্থী লোকজন, যারা ইতিহাস জানে না, নিজেদের ধর্মের ঐতিহ্য যাদের জানা নেই, এরা গরুকে এমন একটা পবিত্র জিনিস হিসেবে পেশ করছে যে গরু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে না। কিন্তু এরা, আমার আফসোস লাগে, মানে মানুষ অজ্ঞ হয়, একদিকে অজ্ঞ হয়, দুই দিকে অজ্ঞ হয়, চতুর্দিকে কীভাবে অজ্ঞ হয়, চতুর্দিকে কমন সেন্স কীভাবে না থাকে, এটা আমার বুঝে আসে না। একটা সহজেই বলি, যে গরুকে তারা যে নিষিদ্ধ করতে চাচ্ছে, যে হিন্দুস্তানে গরু খাওয়া যাবে না, গুড এনাফ, গরু খাওয়া যাবে না এই হুকুমটা যদি বাস্তবায়ন হয়ে যায়, প্রথম যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যে ভারতে কয়েক কোটি গরু আছে, কয়েক কোটি। তো এই কোটি কোটি গরু প্রতিদিন লক্ষ লক্ষ, প্রত্যেক মাসে প্রত্যেক বছরে লক্ষ লক্ষ নতুন গরু প্রডিউস করছে, বাছুর হচ্ছে। এদের মধ্যে যেগুলো গাভী গরু, আপনি সেগুলো দুধ না হয় খাইলেন। প্রথম কথা হচ্ছে যে এত গাভী গরু আসলে লাগে না, কারণ আপনি তো গরু বিক্রি করবেন, আপনি তো দান করে দিবেন না। এখন সবার আসলে গরু কেনার, গাভী কেনার প্রয়োজনও নেই, আবার সবার গাভী কেনার মতো অ্যাবিলিটি নেই, সে দুধ কিনে খাবে, তো সেখানে একটা গাই পুষতে যাবে, তাই না? কিন্তু আপনার গরু তো বছর বছর বাচ্চা দিচ্ছে, আপনার তো এত গাই দরকার নেই, আপনার তো গরু পালার অ্যাবিলিটি লাগবে। এখন গাই না হয় দুধ খাইলেন, আপনি মানলাম, এখন যেগুলো ষাঁড় গরু হচ্ছে, আপনি এগুলোরে কই পাঠাবেন? সমুদ্রে নিয়ে ফেলবেন। হাজার হাজার লাখ লাখ গাভী গরু প্রত্যেকটা স্টেটে প্রতি বছর উৎপাদন হচ্ছে, ষাঁড় গরু। আপনি যদি এদেরকে খাওয়ার ব্যবস্থা না করেন, যেভাবে ভারতবর্ষের হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই গত 10,000 বছর ধরে খেয়েছে, আপনি যদি সেভাবে এটাকে না খান, তাহলে সমাজে এটার সংখ্যা বাড়তে থাকবে, রাস্তায় গুতাগুতি করতেছে ভারতে, আমরা দেখতেছি নিয়মিত রিলস আসতেছে, নিয়মিত ভিডিও আসতেছে। আপনি এগুলো রাখার কোনো জায়গা থাকবে না, আপনি আবেগের বসে গরু খাওয়া বন্ধ করে দিবেন, আপনি গরুকে খাবেন না, গরু তখন আপনাকে খাবে, আপনার ফসল ভাঙবে, আপনার গুতা দিয়ে আপনার মেয়ের কোমর ভাঙবে, ছেলের শিরদাঁড়ার হাড় ভাঙবে, হ্যাঁ, স্ত্রীকে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলবে, গরু করবে এগুলো রাস্তায়। আপনি এটা কি দিয়ে রোধ করবেন? এটা হাস্যকর একটা ব্যাপার যে ভারতে উত্তরপ্রদেশের সরকার কি করেছে, যে ঠিক আছে, আমরা এই মহান সমস্যার মহান সমাধান হিসেবে এই গোমাতার জন্য আমরা গোশালা প্রতিষ্ঠা করছি। তারা কয়েকটা এলাকাতে বিশাল বিশাল গোশালা বানিয়েছে, যে ভাই তোমাদের যাদের ষাঁড়গুলো রাখার জায়গা হয় না, এই মহান গোমাতাকে এখানে এনে রাখবা। আচ্ছা, সবচেয়ে বড় কথা, যে গরু দুধ দেয়, বাচ্চা দেয়, সেটা না হয় গোমাতা, মানলাম ভাই, তুমি গাভী গরুকে গোমাতা হিসেবে স্বীকৃতি দিলা, ষাঁড় গরু কিভাবে মা হয়? কমন সেন্সের ব্যাপার, এটা তো মানে হাস্যকর। তো ষাঁড় গরু নিয়ে ওরা ওখানে রাখতেছে, অসুস্থ গরু নিয়ে গোশালায় রাখতেছে, মানুষকে খেতে দিবে না, খাচ্ছে কি সে কুকুরে। ভিডিও আমরা দেখতেছিলাম সেদিন, যে একটা গরু মুমূর্ষ জীবন্ত, এখনও সে মাথা উঁচু করে আছে, দাঁড়াতে পারছে না, 4-5টা কুকুর মিলে জীবন্ত গরুটাকে কামড়ে কামড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা খুব সুখকর দৃশ্য তাদের জন্য, কিন্তু তারা এটাকে ধরে রাখছে। দেখেন, পৃথিবীতে সবচেয়ে বেশি বিফ উৎপাদন করে এবং হচ্ছে এক্সপোর্ট করে ইন্ডিয়া ওয়ার্ল্ডে। ইন্ডিয়ান ইকোনমির রাজস্বের বিশাল একটা অংশ এই মানে রেড মিট এক্সপোর্ট থেকে আসে। যদি তারা গরু বন্ধ করে দেয়, যে আমরা গরু হাত দিব না, গরু কাটবো না দেশে, ভালো, আমাদের গরু খাওয়া ওয়াজিব না, কিন্তু হিন্দুস্তানের লাখ লাখ হিন্দু, কোটি কোটি হিন্দু হাজার বছর ধরে গরু পাইলে আসতেছে, এই গরুগুলোর কোনো কী হাসর হবে? এবং হিন্দুস্তানের ইকোনমিতে যে এই পরিমাণ বিশাল একটা ধাক্কা লাগবে, ইকোনমিক্যাল এই ডিজাস্টার তারা কী দিয়ে রোধ করবে? সবচেয়ে বড় কথা যে ওনারা গরু খাবে না, ভালো কথা, তোমার গরু খাইতে মনে চাচ্ছে না, তুমি খাও না, অন্যরা যার মনে চায় সে খাবে। এখন তুমি মুসলমানকে গরু খাইতে দিবা না, ধর্মীয়
সম্প্রীতি নষ্ট করে তুমি একটা মানে হুলস্থুল কাণ্ড বাঁধাচ্ছ, একটা সহিংসতাকে উস্কে দিচ্ছ। পৃথিবীর ইতিহাসে আপনি খেয়াল করে দেখবেন যে ভারত যখনই অভ্যন্তরীণ যুদ্ধে জড়াইছে, ভারত তখনই পার্শ্ববর্তী আক্রমণের শিকার হয়েছে, কখনো এদিক থেকে কখনো ওদিক থেকে। আর্যরা এসে যখন আক্রমণ করেছে, মোগলরা আক্রমণ করেছে, যারাই এসেছে, হিন্দুস্তান ভিতরে পর্যুদস্ত ছিল। হিন্দুস্তান পৃথিবীর ইতিহাসে মাথা উঁচু করে কখন দাঁড়িয়েছে? ধরেন বাবরের আমলটাকে যদি আমরা ধরি, হিন্দু মুসলমান একসাথে এক সভায়, বাবরের সভাসদ হিসেবে এখানে হিন্দু এখানে মুসলমান একসাথে কাজ করতেছে। আকবরের সময় এটাই করতেছে, বা পুরো মুঘল আমলে যেই সময়টাতে হিন্দুস্তানের সবচেয়ে পাওয়ারফুল টাইম গিয়েছে, পুরো পৃথিবী সালাম ঠুকছে, ওই সময়টাতে হিন্দুস্তানের সম্প্রীতি ছিল। আচ্ছা, তো হিন্দুরা যদি চায়, হিন্দুস্তানের তারা যদি চায় যে আমরা একটা স্বাধীন এবং পরাশক্তি হিসেবে মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াইতে চাই, ভাই আমাকে তো এই ভূখণ্ডের সমস্ত জনগোষ্ঠীর মানুষকে সাথে নিয়ে জাতি গঠন করতে হবে। আমি 20 কোটি মানুষকে তো গায়েব করে দিতে পারবো না। আমি মানলাম তুমি আমাকে পছন্দ করো না, তুমি তো হিন্দুস্তানের 20 কোটি, মানে সরকারি হিসাবে বাস্তবে আরও অনেক বেশি, মোর দ্যান মানে 30 কারোর 30-এর বেশি, 30-33 কোটি। আমি 30 কোটি ধরলাম, 20-30 কোটি মুসলমান, একটা দুইটা না তো। পৃথিবীর ইতিহাসে এত বড় এথনিক ক্লিনজিং কখনো হয় না। ইটস ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। একটা জিনিস মনে রাখবেন, আপনার শাসন ব্যবস্থা কোনো ধর্মপন্থীদের হাতে যাইতে পারে, নট ব্যাড, কিন্তু কোনো ভূখণ্ড কখনো কোনো ধর্মের অধিবাসীদের জন্য নির্দিষ্ট হতে পারে না। যেমন ইসলামী ভূখণ্ড, আল্লাহ রসুলের যে রাষ্ট্র ছিল মদিনা রাষ্ট্র, এটা কিন্তু ইসলামী রাষ্ট্র, কিন্তু মুসলিম রাষ্ট্র না। রাষ্ট্র শুধু মুসলমানদের না, অধিবাসের অধিকার, বসবাসের অধিকার, নাগরিক অধিকার এই রাজ্যের সকলের, সমস্ত ধর্মের মানুষের জন্য। আপনি হিন্দুস্তানে হিন্দু আধিপত্য নিয়ে একটা হিন্দু রাজ্য গঠন করতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি আপনার ভূখণ্ডে থাকা মুসলিম এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদেরকে মুছে ফেলে হিন্দু রাষ্ট্র গঠন করবেন, ভাই মানব জাতির ইতিহাসে আপনি যদি ধর্মীয় ইতিহাসে না যান, আপনি নিয়ান্ডারথালদের ইতিহাসে যান, হ্যাঁ, সায়েন্স বা ওনারা যেটা বলে সেই নিয়ান্ডারথাল থেকে নিয়ে হোমোস্যাপিয়েন্স হয়েছে, হোমোস্যাপিয়েন্সদের ইতিহাসে কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই যে নির্দিষ্ট একটা ভূখণ্ডে অন্য ধর্মের সমস্ত মানুষকে ক্লিন করে দিয়ে, একটা বিশাল জনগোষ্ঠীকে এইভাবে ক্লিন করে দিয়ে কেউ আলাদা রাজ্য গঠন করতে পারছে। ভাই যেই জিনিস গত 10,000 বছরে হয় নাই, আপনি এটা কেমন 10 বছরে করবেন? এটা একটা হাস্যকর চিন্তা যে আমি মুসলিম মুছে ফেলে হিন্দুদের জন্য আলাদা রাজ্য গঠন করবে, এটা হতে পারে না। হিন্দু রাজ্য অর্থ এটা হতে পারে যে হিন্দুরা শাসন করবে, মুসলমান তার নাগরিক অধিকার পাবে। মুসলমানের ইসলামী রাষ্ট্রে এটা হতে পারে যে মুসলমান শাসন করবে, কিন্তু এখানে বসবাসকারী হিন্দু খ্রিস্টানরা তার নাগরিক অধিকার পাবে, এখানে কেউ নাক গলাবে না। এটা যদি হইতো তাহলে আপত্তি ছিল না, কিন্তু হিন্দুরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না, তাদেরকে একটা শ্রেণী এমনভাবে ব্রেইন ওয়াশ করতেছে যে তারা এথনিক ক্লিনজিংয়ের পথে হাঁটতেছে। এটা হলে কি হবে? 20 কোটি মানুষকে তো আসলে তারা মুছে ফেলতে পারবে না। চরম বিশৃঙ্খলা দেখা দিবে, গৃহযুদ্ধ দেখা দিবে। এন্ড অফ দ্য ডে কী হবে? হয় চায়না মাঝখানে নাক গলাবে, না হয় রাশিয়া নাক গলাবে। আমেরিকা তো ইতিমধ্যে বাতিলের খাতায় যাচ্ছে। মানে ভারত যে একটা উদীয়মান পরাশক্তি হিসেবে একটা উত্থান ঘটতেছিল, উইথিন 2050 মধ্যে ভারত মুখ থুবড়ায় পড়বে। আর যদি তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে, তাহলে হয়তো বা আরও আগামী 100 বছর একটা বড় পরাশক্তি হিসেবে তারা দাঁড়ায় থাকবে। এবং হিন্দুস্তানের যদি কখনো পতন হয়, আপনি লিখে রাখেন যে যখন পরবর্তীতে ইতিহাস লেখা হবে, বলা হবে যে ভারতের 100 বছর ধরে যে উত্থান ঘটেছিল, এটার পতনের সূচনা এবং পতনের ব্যবস্থা করে দিয়ে গিয়েছে নরেন্দ্র মোদী, একজন চায়ওয়ালা, যে প্রধানমন্ত্রী হয়েছে, যে ইতিহাস জানে না, যে ফাইন্যান্স বুঝে না, যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বুঝে না, যে ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে না, যে মানুষটা হচ্ছে উপনিবেশবাদীদের মানে তাদের আগ্রাসনের নীতিমালা সম্পর্কে যার কোনো খবর নাই, শুধুমাত্র নিজের রাজনীতি এবং পদ টিকায় রাখতে গিয়ে সে হিন্দুস্তানে এমন সাম্প্রদায়িকতার বিষবাষ্প উস্কে দিয়েছিল, যার ফলে 100 বছর ধরে প্রায় 100 বছর ধরে সুসংহত হয়ে একটা স্বাধীন জাতিসত্তা হিসেবে পরাশক্তি হওয়ার দ্বার প্রান্তে উপনীত হওয়া জাতি পতনের দিকে আগে গেছে। এটা ভারতের হিন্দুরা লিখবে, এটা লিখতে হবে। হ্যাঁ, অনেক ছোট্ট করে উত্তর দেওয়ার কথা থাকলেও অনেক বড় হয়ে গেছে, কারণ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আমরা এখন কুরবানির মাসআলা সংক্রান্ত কিছু প্রশ্নে যাই, যেহেতু আমাদের সামনে কুরবানি। তো আমাদের চারপাশে এমন একটা কথা ওঠে যে যখন কেউ একজন হতদরিদ্র মানুষকে দেখে, তখন বলে যে তুমি এই কুরবানিটা না করে এই টাকাটা দিয়ে তাকে সাহায্য করো।
ইতিপূর্বে আমরা দেখেছি যে বন্যার সময় বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনেকে ডাক দিচ্ছে যে এইবারের কুরবানি না করে কুরবানির অর্থ দিয়ে বন্যার্থদের পাশে দাঁড়ান। শরীয়তে এটার হুকুমটা আসলে কি? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন। তো এই যে কথাটা না, যে কোরবানি না করে এই টাকাটা দিয়ে পাশে দাঁড়াও, আচ্ছা কোরবানি করেও তো আমি পাশেই দাঁড়াচ্ছি, কারণ আমি আগেই বলেছি যে কোরবানি হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির স্বার্থে। একজন মানুষ অপর মানুষকে, একজন মানুষ তার এন্টায়ার ফ্যামিলিকে, এন্টায়ার কমিউনিটিকে মেহমানদারি করবে, যে আমি তার খাদ্যের ব্যবস্থা করছি। দেখেন, আপনি একজনের সমস্যা ফুলফিল করবেন, তার প্রয়োজন পূরণ করবেন, এটার একটা দিক তো এই যে আপনি তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন। বাসস্থানের ব্যবস্থা করা এটা যেমন দায়িত্ব, যার বাসস্থান নাই, যার খাবার নাই তাকে খাওয়ানোটাও তো দায়িত্ব। তো কোরবানি হচ্ছে কি, যে আমি তাকে খাবারের ইন্তজাম করে দিলাম। তো এই আমি যেটা করতে পারি, মানুষকে এই কথা বলতে পারি যে ঠিক আছে, আপনি খাবারের ব্যবস্থা করার পাশাপাশি যার বাসস্থান নাই তার ব্যাপারেও আপনি নজর দিয়েন। তো আমি তো এইটা বলতে পারি না যে আপনি না খাওয়ায় ঘর বানায় দেন, তাই না? একজন মানুষের চিকিৎসাও লাগবে, একজন মানুষের বাড়ির টিনের চালে ছিদ্র, উপর থেকে বৃষ্টি পড়ে, এখন একজন টিন কিনে নিয়ে আসছে আর ওদিকে আরেকজন চিকিৎসার ব্যবস্থা করতেছে। এখন যে টিন কিনে নিয়ে আসছে, আমি যদি তাকে এটার জন্য বকাঝকা করি, তুচ্ছতা ছিল করে, হ্যাঁ তুমি টিন কেন করে নিয়ে আসছো, তুমি তার চিকিৎসার জন্যই খরচ দাও, তখন বলা হয়েছে ভাই ওনার তো বাড়ির টিনের চালে পানি পড়তো, আমি এটার ব্যবস্থা করতে সমস্যা কোথায়? তো ঠিক হসপিটালে রোগী আছে, আপনার একজন হসপিটালে একজন রোগী ভর্তি আছে, আপনি চাইলে তাকে রান্না করে একবেলার খাবার নিয়ে যেতে পারেন, যে ভাই তোমার জন্য আমি রান্না করে নিয়ে এসেছি। আপনি চাইলে তার হসপিটাল বিলেও কিছু কন্ট্রিবিউট করতে পারেন। আপনি খাবার নিয়ে গিয়েছেন বলে যদি সেই রোগীর আত্মীয় স্বজন আপনাকে বকাবাদ্দি করে, হ্যাঁ তুমি রান্না করে কেন খাবার নিয়ে আসছো আমাদের রোগীর জন্য, তুমি পারলে 2,000 টাকা দিয়ে যাও, ব্যাপারটা কেমন হবে বলেন তো? তো এই জন্য কোরবানির মাধ্যমে আপনি তা মানুষের খাবারের বিষয়ে আপনি হেল্প করেন। এবার এর বাইরে তার কি কি প্রয়োজন আছে, ইসলাম তো আমাদেরকে বলছে যে তুমি তোমার সামর্থ্য অনুসারে, তোমার যা সম্পত্তিটা আল্লাহর, তুমি তোমার সামর্থ্য অনুসারে মানুষের সমস্যার সমাধানে এগিয়ে যাও। তো আমি অন্য সমস্যার সমাধানে এগিয়ে যাব, এটার জন্য আমাকে কোরবানি কেন বাদ দিতে হবে? এটা তো আল্লাহ তাআলার একটা হুকুম। এবং সবচেয়ে বড় কথা কি, মানে হুকুম হিসেবে তো অবশ্যই আগে, মানে যে মনে করেন আল্লাহকে মানে না, সে এথিস্ট, তার তো একটা লজিক লাগবে। তো সে এই ব্যাপারটা এভাবে চিন্তা করুক। এবং আরেকটা জিনিস, যে যখন বিয়েতে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, আচ্ছা বাংলাদেশে কি কখনো এই ট্রেন্ড কেউ চালু করার চেষ্টা করেছে যে আমাদের বাংলাদেশের কোনো বিয়েতে আমরা কখনো 50,000 টাকার উপরে খরচ করব না, আমার 5 কোটি টাকা খরচ করার ইচ্ছে হয়েছে মেয়ের বিয়েতে, না আমি এই টাকা উত্তরবঙ্গে পাঠাই দিব? কেউ কোনোদিন গিয়ে মেরিডিয়ানে এই ফতোয়া দিয়েছে? কেউ কোনোদিন রেডিসনে গিয়ে কোনো আয়োজককে বলেছে যে তুমি তোমার এখানে এত বড় অনুষ্ঠান কেন করছো? কোনো কর্পোরেট কোম্পানিকে গিয়ে গিয়ে কেউ কখনো বলেছে যে তুমি যে কোটি কোটি টাকা প্রতি বছর, বা আমরা যদি কর্পোরেট জায়ান্টদের কথা চিন্তা করি, যে $multi-million তুমি খরচ করতেছো তোমার এমপ্লয়িজদেরকে জাস্ট রিফ্রেশমেন্টের জন্য, বিভিন্ন ট্যুর প্যাকেজ তুমি গিফট করতেছো, টিকিট কিনে দিচ্ছ, এটা কিন্তু খুব ইজি। এবং বাংলাদেশ অবশ্য এখন উমরাতেও পাঠায়, ভেরি গুড ইনিশিয়েটিভ। তো এই যে $multi-million দিয়ে তুমি তাদেরকে কাউরে শ্রীলঙ্কা পাঠাইতেছো, কাউকে সিঙ্গাপুর পাঠাচ্ছ, কাউকে তুমি হচ্ছে থাইল্যান্ড পাঠাচ্ছ, কাউকে তুমি সুইজারল্যান্ড পাঠাচ্ছ, এটা না করে তুমি এই টাকা দিয়ে গরিবকে দাও, কখনো আমরা বলেছি? তো তাহলে এই যে তুমি তোমার মানে তোমার কাজ বাদ দিয়ে অন্যভাবে মানুষের সেবা করো, এই কথাটা শুধুমাত্র কেন মধ্যবিত্ত সাধারণ মুসলমানকে বলা হবে, এলিটদেরকে কেন বলা হবে না? এই কথাটা কেন মুসলিম ছাড়া অন্যদেরকে বলা হবে না? কখনো কি কেউ কখনো বলেছে যে থ্যাঙ্কস গিভিং ডেতে অথবা ক্রিসমাস ডেতে, হ্যাঁ ক্রিসমাস উপলক্ষে পৃথিবীতে যে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে, কেউ তো কখনো দাবি করে নাই যে সান্তাক্লজের যত আয়োজন তুমি করছো, সান্তাক্লজের সব আয়োজনের পয়সা তুমি চ্যারিটিতে দান করে দাও? এই দাবি তো ভাই কেউ কখনো করে নাই। তো তাইলে এই কথাটা স্পেসিফিকভাবে শুধুমাত্র মুসলমানদেরকে, বা আরও স্পেসিফিকভাবে মুসলমানদের শুধুমাত্র কোরবানি এবং হজের ক্ষেত্রে এই কথা কেন বলা হবে? বিকজ কোরবানি এবং হজ নিয়ে ওয়েস্টার্ন মিডিয়া আপনার সাইকোলজির মধ্যে ঢুকাই দিছে এটা একটা আনইথিক্যাল জিনিস, এটা একটা অপচয়। দ্যাটস ওয়াই আপনি কোরবানি এবং হজের ক্ষেত্রে আপনার সাইকোলজি আপনাকে বলতেছে যে এইটা না করে আমি দান করি। কিন্তু এর বাইরে পৃথিবীতে হিউম্যান লাইফের যত ধরনের সেলিব্রেশন হইতে পারে, আপনি সব সেলিব্রেশন নিজে করতেছেন, অন্যের সেলিব্রেশনকে অ্যাপ্রিসিয়েট করতেছেন। কোনো সেলিব্রেশনের ক্ষেত্রে আপনার এই কথা মনে হয় না যে এইটার পয়সাটা আমি দান করি, কিন্তু শুধুমাত্র কোরবানি আর হজের ক্ষেত্রে মনে হয়, বিকজ ওয়েস্টার্ন মিডিয়া মাথায় পুশ করতেছে যে হজ এবং কোরবানি এটা একটা আননেসেসারি জিনিস, আর এর বাইরে দুনিয়ার সব আননেসেসারি জিনিসও নেসেসারি। জি, খুব খুব মানে হৃদয় ছোঁয়া একটা উত্তর ছিল ভাইয়ের।
আমরা আরো নর্মাল প্রশ্নে যদি যাই যে এক পরিবার থেকে যদি একজন কুরবানি দেয় তাহলে কি পরিবারের সবার কুরবানি আদায় হয়ে যাবে? এক্সাম্পল, আমাদের সমাজে বা আমাদের এই সোসাইটিতে দেখা যায় যে 2-3 ভাই এক পরিবারে থাকে, তো 3 ভাই মিলেই হয়তো বা একটা নাম দিয়েছে, অথবা 3 ভাই মিলে একটা ছাগল দিচ্ছে, 7 নামের মধ্যে একটা নাম দিচ্ছে, মানে পরিবার থেকে দেওয়া হচ্ছে, হয়তো সবাই মিলে নয়তো একজন দিচ্ছে, কিন্তু সবার উপর হয়তো বা কোরবানি ফরজ। এই ক্ষেত্রে কোরবানি, আচ্ছা, এই বিষয়টা খোলাসা করা খুব জরুরি। আমি একদম ভেঙে বলি। প্রথমে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি একটা হাদিস পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রসুল তো খুব দয়াপরবশ মানুষ ছিলেন। হ্যাঁ, মানে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো মুনাফিককে আল্লাহ রসুল কোনোদিন বলেন মসজিদ থেকে বের হয়ে যাও। আমরা তো কিছু হইলেই বলে যাই মসজিদ থেকে বাইরে হয়ে যাও, খারিজ করে দিই। এটা কিন্তু আল্লাহ রসুলের ফিতরতের মধ্যে ছিল না। কিন্তু আল্লাহ রসুল একটা জায়গায় গিয়ে নামাজ থেকে বের হয়ে যাওয়ার কথা বলছে, যে যার সামর্থ্য আছে, কোরবানি করার অ্যাবিলিটি যার আছে, শরীয়ত অনুসারে যার কোরবানি করার কথা, সে কোরবানি করলো না, সে যেন ভুলেও আমাদের ঈদগাহে না আসে, আমাদের মসজিদে না আসে, আমাদের মুসল্লা নামাজের জায়গায় সে যেন না আসে। আল্লাহ রসুল এই কথা ভাই কাউকে বলেন নাই, জাস্ট এই কোরবানির মশালা এই কথা বলেছেন। আমার জানা মতে দুনিয়ার কোনো বিধানের ক্ষেত্রে এরকম কথা আল্লাহ রসুল উচ্চারণ করেননি। তো এখন মনে রাখতে হবে যে, এবং আবার এখন আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে বেশ ধোঁয়াশা হয় যে এক সাহাবী তিনি তার পরিবারের সকলের পক্ষ থেকে একটা খাসি জবাই করেন। আল্লাহ রসুল বলেছেন সবার পক্ষ থেকে কাফি। ভাই ওই সাহাবী ছিলই ওইটা, উনি ধনী সাহাবী ছিলেন না। নফল কোরবানি, যে ঠিক আছে আমি আমার পরিবারের সকলের পক্ষ থেকে একটা নফল কোরবানি করলাম, দ্যাটস এনাফ ফর মি, ফর মাই ফ্যামিলি। কিন্তু যদি আমি সামর্থ্যবান হই, আমার তো তখন কোরবানি ওয়াজিব, আমাকে সেই কোরবানির ওয়াজিব আদায় করতে হবে। আমার ওয়াইফের যদি পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি থাকে, আমরা এই বছর আমরা হিসাব করেছি, এটা তাকরিবান 1,80,000 টাকার মতো হয় নেসাবে। তো ধরেন এই পরিমাণ টাকা সম্পত্তি আমার মেয়ের আছে, আমার ওয়াইফের আছে, তো তাহলে তখন তো তার উপরে ওয়াজিব, তখন তো আমার নফল কোরবানি তাদের পক্ষ থেকে হবে না। তখন আমি যেটা করতে পারি, আমার পয়সা দিয়ে তাদের জন্য আলাদা কোরবানির ব্যবস্থা করতে পারি, অথবা তারাও কন্ট্রিবিউট করবে যে না আমার টাকা আছে, আমিও এবাদতে অংশগ্রহণ করব, তুমি একা একা সব নিবে, এটা কেন হবে? হ্যাঁ, জামাই হিসেবে তুমি সব নিয়ে ফেলবা, বাবা হিসেবে সব সব তুমি নিবা কেন? মেয়ে হিসেবে আমার তো অধিকার আছে, ছেলে হিসেবে আমিও কন্ট্রিবিউট করি, তারা কন্ট্রিবিউট করবে, কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেকের নামে কোরবানি হতে হবে। একটা গরু আপনি কিনে সর্বোচ্চ 7 জনের নামে এটা আপনি জবাই করতে পারবেন, 7 জনের পক্ষ থেকে আর কি, মূল তো নাম আল্লাহ পাকের। তো এখন একটা বিষয় যেটা আপনি বললেন যে একটা ছাগল ফ্যামিলির কয়েকজনের পক্ষ থেকে, তো একটা ছাগল যদি কারো উপরে ওয়াজিব না হয়, তাহলে একটা ছাগল সবার সওয়াবের আশায় আপনি দিয়ে দেন। আল্লাহ রসুল একবার একটা জবাই করে বলেছেন যে আমার এই উম্মতের একটা খাসি জবাই করে, যে উম্মতের কিয়ামত পর্যন্ত উম্মতের যে সকল সদস্য কোরবানি করার অ্যাবিলিটি হবে না, আমার গরিব উম্মত, আমি তাদের সবার জন্য কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। যে নবী আমাদের ঘরে, হ্যাঁ, যে নবীর ঘরে খাবার নাই, সেই নবী কোরবানি করে দিচ্ছেন উম্মতের সকল দরিদ্র মানুষদের জন্য। তো আপনি এটা করতে পারেন নফল কোরবানি, কিন্তু আপনার যদি একাধিক ফ্যামিলিতে একাধিক পার্সনের কোরবানি ওয়াজিব থাকে, তখন আপনি গরুর একটা ভাগকে একাধিক ব্যক্তির পক্ষ থেকে, অথবা একটা ছাগলকে একাধিক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হিসেবে আদায় করলে সকলের কোরবানি আদায় হবে না। আচ্ছা, আশা করি দর্শক খুব ভালোভাবে বুঝে গেছেন প্রশ্নটা। এখন আরেকটা নর্মাল প্রশ্ন, সেটা হলো অনেকে এখন গরু কিনছেন, হাটে যাচ্ছেন, তো গরু কেনার ক্ষেত্রে গরুর স্বাস্থ্য বা গরুর গুণাগুণ কোন বিষয়গুলোর দিকে খেয়াল করবে, এবং গরুর কোন দুষ্ত্রুটিগুলোর কারণে কোরবানিটা হবে না এমন পর্যায়ে পৌঁছে যায়, এমন কি কি দোষ আছে, এবং এই ব্যাপারে শরীয়তের হুকুমটা যদি বলেন। আচ্ছা, এই বিষয়ে দুইটা বিষয় মানে বাধ্যতামূলকভাবে লক্ষ্য রাখতে হবে আমরা যখন গরু কিনতে যাব। একটা হচ্ছে গরুর বয়স, মাস্ট গরুর বয়স 2 বছর হতে হবে। ছাগলের ক্ষেত্রে এটা 1 বছর হতে হবে, এটা মাস্ট। তো গরুর ক্ষেত্রে এটা ওই যে দাঁত দেখে বোঝা যায়, এক্সপার্ট কাউকে দিয়ে বুঝাইলে বোঝানো যায়, দেখে বলে দিতে পারবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গরুর কোনো একটা অঙ্গ ডিসেবল হতে পারবে না, লাইক একটা কানের অধিকাংশ কাটা, অথবা একটা পা এমনভাবে ভেঙে গেছে, মচকে গেছে যে এই পা দিয়ে হাঁটতে পারে না, তার জন্য হেঁটে মুভ করাই গরুটার পক্ষে পসিবল হচ্ছে না, সে বারবার বসে পড়ছে, এরকম যদি হয়, বা লেজের অধিকাংশ কেটে গেছে, নাই পড়ে গেছে, তো তাহলে এটা দিয়ে গরু কোরবানি হবে না।
ছাগলের ক্ষেত্রেও সেম, যে কোনো একটা অঙ্গ বা একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ওই চোখে সে দেখেই না, একদম অন্ধ হয়ে গেছে, যে কোনো একটা অঙ্গ যদি পরিপূর্ণ ডিজেবল হয় অথবা তার অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওইটা দিয়ে কোরবানি সহি হবে না। আর যদি সামান্য টুকটাক আঘাত পায়, যেমন ধরেন আমাদের দেশে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা না বললেই নয়, যে আমাদের প্রান্তিক খামারিরা সেই গ্রামগঞ্জ থেকে ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কুষ্টিয়া থেকে ঢাকাতে গরু আনার সময় যখন তারা বেঁধে রাখে ট্রাকের মধ্যে, অনেক সময় ঘষা লেগে কোমরের কাছে বা কোথাও সামান্য একটু চামড়া উঠে যায়। শুধুমাত্র এতটুকু চামড়া উঠে যাওয়ার কারণে আমরা ক্রেতারা আমরা একটা অমানবিক আচরণ করি। এই জায়গায় আমি জানি যে এই গরুটার যে সাইজ, ইজিলি এই গরুটার দাম আসবে কথার কথা 2.5 লক্ষ টাকা। তখন আমরা গিয়ে কি বলি, সুযোগ একটা পেয়েছি, না তোমার গরুতে তো ঝামেলা, তোমার গরুতে কি কোরবানি হবে, আচ্ছা 1.5 লাখ টাকা দিই। আমি জানি যে এটা ন্যায়সঙ্গত মূল্য না, এটা ভাই করা যাবে না। উচিত হচ্ছে, নৈতিক দায়িত্ব হচ্ছে যে আপনি তাকে ন্যায্য মূল্য দিয়ে গরুটা নেন। কারণ এতটুকু সমস্যার কারণে কোরবানি বাতিল হচ্ছে না, এই মানুষটা সারা বছর গরুটা পেলেছে, হয়তো এই গরুটা বিক্রি করে সে তার মেয়ের বিয়ে দিবে, সে তার ছেলের পড়াশোনার খরচ যোগাবে, তার ওয়াইফ হয়তো হসপিটালে কাতরাচ্ছে, এই গরুটা বিক্রি করে এই টাকা দিয়ে সে তার ওয়াইফের কেমোথেরাপির টাকা জোগাড় করবে। আপনি সেখানে গিয়ে নিষ্ঠুর নির্দয়ের মতো দামাদামি করছেন, 2.5 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা বলছেন কেন? কারণ ওই যে একটু ছুলে গেছে, এক জায়গায় একটু চামড়া উঠে গেছে। এই জায়গাটাতে আমাদের মনে হয় মানবিক হওয়া উচিত। এবং যেহেতু এটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, অবশ্যই। তো সেখানে আমি যদি প্রথমেই বান্দাকে অসন্তুষ্ট করে দিই, এটা আল্লাহর একটা নারাজের কারণ হতে পারে।